কে আলোকপাত করব, সেটা হচ্ছে ভগবান সদাশিবকে নিয়ে। সদাশিব সম্পর্কে আমরা বা ভগবান শিব সম্পর্কে আমরা যেটা জানি, যেটা সমাজে প্রচলিত ধারণা, তিনি ভূত প্রেত নিয়ে চলতেন, শ্মশানে পড়ে থাকতেন, ভাং খেয়ে পড়ে থাকতেন, বা গলায় সাপ পেঁচিয়ে রাখতেন, হ্যাঁ, বা পাগলের মতো নৃত্য করতেন। এই ধরনের নানা রকমের তার সম্পর্কে প্রচলিত ধারণা সমাজে আছে। কিন্তু আমরা যদি খুব ভালোভাবে আমরা তলিয়ে দেখি আজকের যে মানব সভ্যতা, যে হিউম্যান সিভিলাইজেশন, তার প্রথম ভিত্তিপ্রস্তর যিনি স্থাপন করেছিলেন তিনি হচ্ছেন ভগবান সদাশিব। কিভাবে না, আমরা তাকে মৃত্যুঞ্জয় বলি, তার এক নাম মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয় কেন হয়েছে না, তিনি বৈদিক শাস্ত্রের প্রচলন করেছেন, যার দ্বারা মানুষ মৃত্যুকে জয় করতে পারে, সেই কারণে তিনি মৃত্যুঞ্জয়। তারপর তাকে বলা হয় নটরাজ, কারণ তিনি নৃত্যশৈলীর যে কলাবিদ্যা সেটা তিনি প্রথম শিখিয়েছেন মানুষকে। তারপর সারেগামাপা, এই যে সুরসপ্তক, সেটার প্রচলন করে তিনি সঙ্গীতবিদ্যা প্রচলন করেছিলেন। এই কারণে আরও আছে, যেমন তন্ত্র সাধনার প্রচলন করে তিনি মানুষকে অমরত্বের পথ দেখিয়েছেন, মানুষকে পশুত্ব থেকে উন্নীত করার পথ দেখিয়েছেন, সেই কারণে তিনি পশুপতি। এই শিব সম্পর্কে, ভগবান শিব সম্পর্কে একটা সুন্দর কথা আছে শিব পুরাণে। সেই কথাটা কি না, শিব সংহিতাতে এটা একটা শ্লোকের মধ্যে আছে। শ্লোকটা মাতা পার্বতী ভগবান সদাশিবকে জিজ্ঞেস করছেন। তিনি একটা প্রশ্ন নিয়ে ভগবান সদাশিবের কাছে এসছেন। আর তিনি প্রশ্নটা করতেন কেন না, তখনকার দিনের যে ভক্তরা, তাদের বৌদ্ধিক স্তর খুব বেশি উন্নত ছিল না, তারা কোনো কিছু ভাবতে পারত না, বা কোনো কিছু জানার আগ্রহ তাদের মধ্যে ছিল না। তখন ভগবান সদাশিব মাতা পার্বতীকে বলে দিলেন যে, দেবী, আপনি ওদের হয়ে আমাকে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করার পর আমি উত্তরটা দেব, আর এই উত্তরটা শুনে ওদের সকলের লাভ হবে। তো একদিন প্রশ্ন করলেন যে, মানুষের জীবনে সব মানুষ সফল হয় না, তো এই সফলতার চাবিকাঠি কি, মানে সিক্রেট কি? তখন শিব একটা শ্লোকের মধ্য দিয়ে বলেছেন, ফলিষ্যতি বিশ্বাস সিদ্ধের প্রথম লক্ষণম, দ্বিতীয় শ্রদ্ধায়া যুক্তম, তৃতীয় গুরুপূজনম, চতুর্থ সমতা ভাব, পঞ্চমেন্দ্রিয় নিগ্রহ, ষষ্ঠঞ্চ প্রমিতাহার, সপ্তমঞ্চ নৈব বিদ্যতে। এখানে 1 থেকে 6 নাম্বার পর্যন্ত 6টা সিক্রেট তিনি, 6টা রহস্য তিনি বললেন। আর বলার পর বলেছেন যে সপ্তমঞ্চ নৈব বিদ্যতে, এরপর আর কোনো 7 নম্বরের কোনো আর কিছু লাগবে না। প্রথম কি বলেছেন না, প্রথম বলেছেন বিশ্বাস। মানুষের জীবনে একটা দৃঢ় বিশ্বাস থাকতে হবে যে আমি আমার জীবনে সফল হবই। এই বিশ্বাসটা থাকতে হবে, আমি যে কাজটা করছি, আমি যে মিশনটা হাতে নিয়েছি, সেই মিশনে আমি সাকসেসফুল হবই, আমি সফল হবই। এটা হচ্ছে প্রথম, মানে সফলতার প্রথম চাবিকাঠি। এরপর দ্বিতীয়টা কি বলছে না, দ্বিতীয় শ্রদ্ধায়া যুক্তম। শ্রত মানে হচ্ছে যেটা অনন্ত বা যেটা নিত্য, আর ধা মানে তাকে পাওয়ার জন্যে, তাকে জীবনের যথাসর্বস্ব হিসাবে গ্রহণ করে তাকে পাওয়ার জন্য ছুটে যাওয়া, চেষ্টা করা, আপ্রাণ চেষ্টা করা, এটা হচ্ছে শ্রদ্ধা। আর এই কারণে বলা হয়েছে দ্বিতীয় শ্রদ্ধায়া যুক্তম। তৃতীয় গুরু পূজনম, আর তৃতীয় হচ্ছে গুরু পূজা। এখানে গুরু পূজা সম্পর্কে বলতে গেলে আমরা যদি ভাবি যে ফুল বেল পাতা বা নৈবেদ্য দিয়ে গুরু পূজা করা, সেটা নয়। মানে গুরুর নির্দিষ্ট পথে চলে তার মতো হয়ে ওঠা, তার যে আদেশ পালনে নিজেকে সক্ষম করে তোলা এবং অনলস তার কাজ করে যাওয়া, এটা হচ্ছে প্রকৃত গুরু পূজা। আর এটা হচ্ছে তৃতীয় রহস্য বা তৃতীয় চাবিকাঠি। আর চতুর্থটা কি না, চতুর্থটা তিনি বলছেন যে সমতা ভাব। সমতা ভাব কি, মানুষের মনে সাধারণত 3 ধরনের কমপ্লেক্স থাকে। একটা হচ্ছে সুপিরিয়রিটি কমপ্লেক্স। হ্যাঁ, সুপিরিয়রিটি কমপ্লেক্স মানে নিজেকে বড় ভাবা, নিজেকে
সবার চাইতে বড় ভাবা, যে আমার মতো কেউ নেই, আমার মতো গুণী কেউ নেই, আমার মতো ধনবান কেউ নেই, আমার মতন সাহসী কেউ নেই, আমার মতন পাহলওয়ান কেউ নেই। তো এই যে একটা ভাব, এটাকে বলা হয় সুপিরিয়রিটি ভাব। আর আরেকটা হচ্ছে ইনফিরিয়রিটি ভাব, সবসময় নিজেকে খুব হীন ভাবা, সবসময় নিজেকে দুর্বল ভাবা, সবসময় নিজেকে অক্ষম ভাবা, এটা হচ্ছে ইনফেরিয়রিটি কমপ্লেক্স। আরেকটা হচ্ছে ফিয়ার কমপ্লেক্স, মানে সব কিছুকে ভয় করে চলা, যে সে আমার থেকে অনেক বেশি সবল, আমি তার সামনে একটু সাবধানে আমাকে কথা বলতে হবে, সাবধানে চলতে হবে, আর ওর সামনে দাঁড়িয়ে কথা বলার মতন আমার হিম্মত নেই, আমাকে মাথা নিচু করে কথা বলতে হবে। যে এই ধরনের যে ফিয়ার কমপ্লেক্স, বা কোনো কিছুকে ভয় করে চলা, যে আমি এটা না করলে আমার এই খারাপ হয়ে যাবে, আমি এটা না করলে আমার অবনতি হবে, আমাকে অভিশাপ দেবেন, বা এই ধরনের ফিয়ার কমপ্লেক্স। যে আধ্যাত্মিক পথে এই তিন রকমের কমপ্লেক্সই খুবই খারাপ কমপ্লেক্স। তো মানুষকে এই কমপ্লেক্সের উপরে উঠে গিয়ে আর সবাইকে সমদৃষ্টিতে দেখা, এটা হচ্ছে সমতাভাব। এই ব্যাপারে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলেছেন যে সর্বভূতে আত্মবোধ, মানে সবাই আমার আত্মার অংশ, সবাই পরমাত্মার অংশ, এই ভাব রেখে চলা, এটাকে বলা হয় সমতা ভাব। আর চতুর্থ সমতা ভাবও গেল। এরপর হচ্ছে পঞ্চমেন্দ্রিয় নিগ্রহ, মানে আমাদের যে 5টা সেন্সরি অর্গান আছে, 5টা মোটর অর্গান আছে, সেই অর্গানগুলোকে, সেই ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রিত করা। আর এই নিয়ন্ত্রণটা কীরকম না, এই ইন্দ্রিয়গুলো তো বৃত্তি প্রবৃত্তি দ্বারা প্রভাবিত হয়ে কাজ করে। এখন এই বৃত্তি প্রবৃত্তিগুলো এমন একটা জিনিস, এটা নদীর স্রোতের মতন, এটাকে বাদ দিয়ে আটকানো যায় না। আর তাহলে কি করতে হবে, যেমন আমরা বাদ দিই, একটা ব্যারেজ তৈরি করি, একটা ড্যাম তৈরি করি, এই ড্যাম থেকে আমরা কানাল তৈরি করে জলকে বিভিন্ন জায়গায় নিয়ে যাই, চাষের কাজে লাগাই, মানুষের ব্যবহার্য কাজে লাগাই, পানীয় জল হিসাবে ব্যবহার করা হয়। তো এইভাবে আমরা জলটাকে অন্যত্র নিয়ে গিয়ে কাজে লাগাই, চ্যানেলাইজেশন যাকে বলা হয়। সেরকম আমাদের বৃত্তিগুলোকে আমরা শুধু পরমাত্মার দিকে চ্যানেলাইজ করে দিতে পারি। একটা ছোট জিনিস পাওয়ার জন্য আমি কামনা বাসনায় লিপ্ত হচ্ছি, সেটা থেকে মোড় ঘুরিয়ে দিয়ে বৃহৎকে পাওয়ার জন্যে আমরা আমাদের এই বৃত্তিটাকে, আমাদের এই সমস্ত কিছুকে আমরা কাজে লাগাবো। এটা হচ্ছে প্রকৃত নিয়ন্ত্রণ। এই প্রকৃত বৃত্তি নিয়ন্ত্রণ হচ্ছে এইভাবে চ্যানেলাইজেশন করা, এটাই হচ্ছে নিয়ন্ত্রণ। আর এটা হচ্ছে 5 নম্বর সিক্রেট। আর 6 নম্বরটা কি না, প্রমিতাহার। এখন দেখুন, আহার সম্পর্কে বলা আছে পরিমিতাহার এবং প্রমিতাহার। পরিমিতাহার মানে কম খাওয়া নয়, এবং খুব বেশি করে খাওয়াও নয়, মানে সেটা হচ্ছে না, আমার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই খাবো, এটা হচ্ছে পরিমিতাহার। আর শুধু পরিমিতাহার হলেই হবে না, কারণ আমি কি খাচ্ছি সেটাও ভেবে দেখা দরকার। এই খাওয়াটা আমার সত্তা পোষণী খাদ্য কিনা, আহার কিনা, সেটাও ভেবে দরকার। তো খাদ্যের গুণাগুণ বিচার করে সঠিক জিনিসটা আহার্য হিসাবে গ্রহণ করা, এটা হচ্ছে প্রমিতাহার। তো ভগবান শিব বললেন বিশ্বাস, শ্রদ্ধা, গুরু পূজা, তারপর সমতা ভাব, ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয় নিগ্রহের পরে এলো প্রমিতাহার। এই যে 6টা জিনিস যদি আমরা জীবনে পালন করি, এটা পালন করার পর আমাদের আর কোনো কিছু লাগবে না, আর 7 নম্বরের কোনো তুক আমাদের প্রয়োজন নেই। তো এই জিনিসটাকে আমরা মনে রেখে চলবো। এই তথ্যটা আমি তুলে ধরলাম এই বইটা থেকে, শিবসংহিতা বই। শিবসংহিতা বইয়ের একটা শ্লোক নিয়ে আমি বললাম। এরপর আমরা অন্য বিষয়ে নিয়ে আবার আসবো। জয় গুরু।